আমরা সারাদিনই নির্বাচনী প্রচারণার হালচাল জানাচ্ছি আপনাদেরকে। এই পর্যায়ে বরিশাল থেকে আমার সাথে সেখানকার নির্বাচনী যে প্রচারণা তার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, নিশ্চয় শুনতে পাচ্ছেন। আমরা রাজধানীর দেখেছি, চট্টগ্রামের দেখেছি, বরিশালে আসলে চিত্রটা কেমন, কি বলছেন প্রার্থীরা এবং অভিযোগগুলো কোনো প্রার্থীরা আসলে করছে কিনা সেটাও একটু জানতে, যে ভোটাররা কি বলছে সেটাও শুনবো। অষ্টম দিনে জমজমাট প্রচারণা চলছে বরিশাল জুড়ে, বিশেষ করে বরিশাল ৫ আসনে। আমরা যেখানে রয়েছে এটি ৫ আসনের কাশীপুর ইউনিয়ন। এখানে শ্রমিক দলের আয়োজনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বরিশাল ৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার। তিনিও রয়েছেন এবং তার সাথে নেতাকর্মীরা রয়েছেন। নেতাকর্মীদের সাথে তিনি কথা বলেছেন। আমরা যদি একটু দেখাই, এখন রয়েছেন এখানে শ্রমিক দলের নেতাকর্মীরা রয়েছেন। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে প্রচারণা কেমন চলছে আপনাদের। আপনাকে ধন্যবাদ। প্রচারণা আমাদের ব্যাপকভাবেই চলছে। আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি বাংলাদেশের অস্তিত্বের জন্য, বাংলাদেশের নিরাপত্তার জন্য, বাংলাদেশের আগামীর উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এমনই একটি বিষয়ে আমরা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের প্রার্থী জনাব অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার সহ আমরা গ্রামগঞ্জ থেকে প্রতিটি ইউনিয়নে আমরা চষে বেড়াচ্ছি। ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। ভালো সারা পাচ্ছেন। এবার আমি একটু প্রার্থীর সাথে কথা বলবো। প্রার্থী হিসেবে এখানে রয়েছেন সাবেক হুইপ, সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, এই আসনে বরিশাল ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী। আচ্ছা, আমরা একটু জানতে চাইবো যে কেমন সাড়া মিলছে, কোনো ধরনের বাধা বা কোনো ধরনের শঙ্কা আছে কিনা? না, আমরা এখানে রাজনীতি করি, আর এখানে রাজনীতি করি এখান থেকেই ভোটে দাঁড়াইছি। আচ্ছা, এখানে লোকজনের সাথে আমাদের সম্পর্ক অনেক দিনের। এখানে আমরা ভোট হয়েছে দেখেই যে এদের সাথে যোগাযোগ করছি এমন না। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আমরা মিটিং, মিছিল, সংগ্রাম, আন্দোলনে জনগণের সাথে যোগাযোগ আছে। আর ভোট, দেশে সংসদ নির্বাচন আসছে, আমরা সেজন্য ভোটে দাঁড়িয়ে গেছি। উৎসব মুখর পরিবেশে ভোট চলছে। কেউ কেউ বিভিন্ন সংখ্যা টঙ্কার কথা বলে, এগুলো সাধারণ মানুষের মধ্যে এসব নাই। আর সংখ্যা টঙ্কা মানুষের মধ্যে রিভেঞ্জ নেওয়ার একটা ব্যাপার আছে, যে 3বার ভোট নিয়ে গেছে। প্রশাসনের ঘাটতি এখনও আমরা বুঝতে পারি না, কারণ আমরা তাদের সাথে মিলতে পারি নাই। তো আরও পরে বোঝা যাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে মানুষ সবাই সংখ্যার মধ্যে আছে, সেরকম সংখ্যা নাই। জয়ের ব্যাপারে ইনশাল্লাহ যেমনটি বলছিলেন তিনি, এখানে যারা নেতাকর্মী আছেন, আসলে এখানে নেতাকর্মীরা খুবই উৎসাহ। জিয়াদ, আপনাকে ধন্যবাদ আমাদেরকে বরিশাল থেকে জানানোর জন্য।